আসসালামু আলাইকুম। আমি দিশেহারা অবস্থায় ছিলাম যে আমি এই সময় একটা ভালো প্রতিষ্ঠান কোথায় পাই। অনেক দিশেহারা অবস্থায় দিন কাটাতে লাগছিলাম। আমার বাসার পাশেই একটা মাদ্রাসা ছিল, সেই মাদ্রাসায় পড়াইতাম। ভালোই, সব কিছুই ভালো ছিল, একটু ডিসিপ্লিনের অভাব ছিল আর কি। জাস্ট ওইখানে লেসন প্ল্যান ছিল না, সিলেবাস ছিল না, লেখাপড়ার কোনো মানদণ্ড নির্ণয় করা যেত না। তো আমি একটা সমস্যার মধ্যে ছিলাম। তো আমার যে বাসায় ভাড়া থাকি সেই বাসার বাড়িয়ালি আবার তার ছোট ছেলেকে এখানে পড়ায়। ওনার সাথে এক সময় পরামর্শ করলাম যে কি করা, আপনার ছেলে কি করছে। বলে ও তো আমপারা শেষ করে ফেলছে, নাজেরা ধরবে। তা আমি জিজ্ঞেস করলাম ওর বয়স কত। বললো 5 বছর। 5 বছরে সে আমপারা শেষ করে ফেলছে, বলতেছে হ্যাঁ। তা আমি বললাম যে আর দেরি করার সময় নেই, কোন সেই প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানে আমি যেতে চাই। তো রাতটা কোনো রকম পার করছি, ঘুম হয় নাই আমার, যে আমি কতক্ষণে এই প্রতিষ্ঠানে দেখা করব আর আমার আমার বাচ্চাকে ভর্তি করব। তো সেই সুবাদে আমি পরদিন একদম সবার ফার্স্ট আওয়ারে এসে আমি আমার এখানকার যিনি হেড টিচার আছে ওনার সাথে কথা বললাম। কথা বলার সুযোগ পাচ্ছি না, অনেকই গার্জিয়ান, অনেক শিক্ষক ওনাকে ঘিরে ধরে আছে, আমি আর সুযোগ পাচ্ছি না। কিন্তু আমাকে তো ওয়েট করতেই হবে, আমাকে কথা বলতেই হবে, আমাকে ভর্তি করতেই হবে। সেই সুযোগ নিয়ে বসে ছিলাম। তো একটা সময় আমার সুযোগ হয়ে গেল, ওনার সাথে কথা বললাম, হেড টিচারের সাথে কথা বলার পরে উনি আমার সাথে আন্তরিকতার সাথে কথা বলল। আমি খুব মনোমুগ্ধ হয়ে গেলাম, যার কারণে আমি তখনই ভর্তি করানোর ইচ্ছুক হয়ে গেলাম। হওয়ার পরে তারপরে আমি কথাবার্তা বলে ওই দিনই ভর্তি করে ফেললাম একদম। আমার কাছে টাকা নেই, পরে আমি টিচারকে বললাম টাকা পরে দিলে হবে। বলে আপনি যখন ইচ্ছা তখন দিন। তো এই সুযোগটা কাজে লাগিয়ে ফেললাম, তখন ভর্তি করে ফেললাম, ফর্ম টর্ম দিয়ে ফেললো। তো আমার এই যে বাচ্চাদের মানুষ করা, আমাদের গার্জিয়ানদের একটা স্বভাব যে আমরা কোথায় গেলে আমার বাচ্চাকে ভালো কিছু শেখাতে পারবো, আমি আমার বাচ্চাটাকে ভালো কিছু করতে পারবো, এটা আমাদের গার্ডিয়ানদের একটা স্বভাব। আমরা চাই সবসময় যে আমাদের জীবনটাকে উৎসর্গ করে দিয়ে হলেও আমার বাচ্চাটাকে একটা মানদণ্ডে দাঁড় করে দেব, যাতে সে ইহকাল পরকাল আমার এবং তার নাজাতের উসিলা হয়ে যায়। আজকের এই মহতী উদ্যোগটা এই রমজান মাসে, যেই রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, সেই কোরআন নাজিলের মাসে এই মহতী উদ্যোগটা গ্রহণ করেছেন এখানকার হেড টিচার এবং সকল টিচার শিক্ষিকাবৃন্দ, সবাইকে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আর এখানে একটা পড়াশোনার একটা ডিসিপ্লিন আছে। আমার ছোট ছেলেটা লিখতে পারতো না, ও করতো কি সবাই লিখে ফেলতো কিন্তু ও লিখতে পারতো না। তো ম্যাডাম ছিলেন 2 জন, ওনাদেরকে ওনারা আমার কাছে বলার পরে আমি বললাম যে ওকে যেভাবেই হোক আপনার চালু করতে হবে। আল্লাহর কি রহমত, কামব্যাক হইতে সময় লাগে নাই, মাত্র 1 মান্থ, 1 মাসের মধ্যে সে কামব্যাক করে ফেলছে। ম্যাডামকে আমাকে বলতেছে যে ও তো এখন লিখতে পারে। তা আমি খুব খুশি। এই যে পাওয়াটা, এটাই পাইতে চাইছি আমি। আমার ইনকাম দিয়ে যে বাচ্চাদেরকে লেখাপড়া করাই দিছি, এখানেই আমার সার্থকতা। যখন আমার বাচ্চা আমাকে একটা সূরা কেরাত শোনাবে, একটা গজল শোনাবে, একটা ইংরেজিতে কথা বলবে, তখনই আমার সার্থকতা। আমার পৃথিবীতে একজন বাবা মা মনে হয় এটাই চায় যে তার সন্তান ভালো করবে, তার মুখ থেকে একটা বাণী আসবে, যে বাণীর কারণে সে প্রাণ শান্ত হয়ে যাবে। তো যাই হোক, আজকের মহতী উদ্যোগের জন্য যারা পরিশ্রম করেছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাকি দিনগুলোতেও এই ধারাবাহিকতা বজায় থাকবে। আর পড়াশোনার হেড টিচার, ওই যে একজন গার্জিয়ান বলছেন যে হেড টিচার দুপুরে খাবার খাচ্ছেন 5টার সময়, আসলে কি উনি সবসময় করতে থাকেন, গবেষণা করতে থাকেন যে স্টুডেন্টকে কিভাবে আর একটু ভালো কিছু করা যায়, শিক্ষকদেরকে আর একটু ভালো কিছু পরামর্শ দেওয়া যায়, এই শিক্ষা প্রতিষ্ঠানটাকে আরও কতটুকু ব্রাইট করা যায়, উজ্জ্বল করা যায়। আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।